বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট বেশ কিছু দাবি দাবা তুলে ধরা হয়। এআইডিওয়াইউর রাজ্য কমিটির উদ্যোগেই এই কর্মসূচি। এআইডিওয়াইও এর মূলত কর্মসূচির মূল উদ্দেশ্যই ছিল বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ৩ দফা দাবি। বর্তমানে দেশে যুব সমাজের বেকারত্বের জ্বালায় দিশেহারা হয়ে বেআইনি এবং অনৈতিক পথে জীবিকা উপার্জনের চেষ্টা করছে বলে অভিযোগ, যার ফলে পরিযায়ী শ্রমিক এবং গিগ ওয়ার্কারের মতো অনিশ্চয়তার পথে জীবিকা উপার্জনের চেষ্টা। তাই কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি এই জ্বলন্ত সমস্যা সমাধানে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এই দাবিতেই আজ তারা এই বিষয়টার প্রতিবাদ জানিয়ে আজ তারা সরব হয়েছেন। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। বিক্ষোভ প্রদর্শন করছি, গতদিনও প্রদর্শন হয়েছে এবং আমরা এর মাধ্যমে আজকে ডিএম এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করব যে অবিলম্বে যত শূন্যপদ আছে শূন্যপদগুলো পূরণ করতে হবে, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে হবে এবং দুর্নীতি যারা করবে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি আজকে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে যাতে ফাঁস না হয় তার পরিপূরক ব্যবস্থা করা এবং যারা ফাঁস করছেন তাদের কঠোরভাবে তাদেরকে দমন করা। এবং আপনারা জানেন এই যে 2025-এ 24শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের যে শ্রম দপ্তর, এই শ্রম দপ্তর ঘোষণা করেছে যে সারা ভারতবর্ষে 78টি দপ্তরে প্রায় 9,98,000 শূন্যপদ খালি আছে। এই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করা এবং একটা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এই দাবিগুলি নিয়ে সংগঠন সর্বভারতীয় প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে দাবিগুলি নিয়ে প্যারেডের চৌমুহনীতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই দাবিগুলি নিয়ে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে। পরে এক প্রতিনিধি দল দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট প্রদান করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।